শুটকি লাভার্সদের জন্য আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ছোট চিংড়ি শুটকির ঝাল ঝাল চচ্চড়ি। রেসিপি দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি এই জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ চিংড়ি। চিংড়িটাকে আমি একটু টেলে নিলাম। এবার এই চিংড়িগুলোকে আমি ১ কাপ পানি দিয়ে রাখলাম চুলাটা বন্ধ করে। বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছি। ২০ মিনিট মতো, ১৫ মিনিট রাখলেও চলবে। আমি ২০ মিনিট মতো রেখেছি। তারপর একটু ঠান্ডা পানি দিয়ে আমি একটা স্ট্রেনার বা যে ঝরানোর ঝুড়ি আছে এটাতে আপনারা ধুয়ে নিবেন। আমি এই ঝুড়িতেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন সবকিছু কাটা আমার রেডি হয়ে গেছে। বেগুনটা আমি একটু বেশি দিয়েছি। আর এখন আমি চুলায় ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি শুটকি বা যেকোনো শুটকিতেই তেলের পরিমাণটা একটু বেশি থাকতে হয়। এখানে আমি আমার আন্দাজ মতো এখানে একটু তেল দিয়ে নিলাম। একটু বেশি দিয়েছি। লাগলে আমি আবারও দিতে পারবো, আপনারাও দিতে পারবেন। আর এখানে আমি হাফ কাপ রসুন আ একটু কুচিয়ে নিয়েছি। যেহেতু রসুনগুলো একটু বড় রসুন ছিল। যদি আ আ ছোট রসুনগুলো হয় দেশি রসুন, সেইটা আসলে গোটা, গোটা আস্ত আ কোয়াগুলো দিয়ে দিলে হয়। আমি এখানে ১.৫ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রসুন দিয়েছি, রসুন বাটা আমি আর এখানে দিচ্ছি না। আর এখানে আমি দিয়ে আদার কাঁচা, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে একে, একে আমি এই যে লবণ দিয়ে দিলাম। আ দিয়ে দিচ্ছি আমি এরপরে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আমি এখানে দিয়েছি ১.৫ চা চামচ। পরে আমি একটু কাঁচা মরিচ এড করব। আর হলুদ দিয়েছি হাফ চা চামচ। আর জিরা গুঁড়া দিয়েছি ১ চা চামচ। এখন আমি এটাকে সুন্দর মতো কষাবো। আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব, যাতে মসলাগুলো সুন্দর মতো মিক্সড হয়। আর যেহেতু শুটকি ভুনা কষানোটা খুব সুন্দর মতোই কষাতে হয়। এবারে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আমার ছোট চিংড়ি মাছগুলো এখানে আমি এড করছি। তো চিংড়ি মাছগুলো এড করে বেশ কিছুটা সময় একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। নাড়তে, নাড়তে যখন আসলে তেল ছাড়া হয়ে আসবে, একটু সুঘ্রাণও আসে। শুটকির যে আসলে একটা বাজে গন্ধ থাকে, অনেকেই আসলে মানে সেটা নিতে পারে না। সেই গন্ধটা আসলে টেলে নেওয়া এবং গরম পানি দিয়ে পরিষ্কার করার পরে আর থাকে না। আর আমার এই শুটকিগুলো আসলে অনেক ফ্রেশ, চিটাগাং থেকে নিয়ে আসা। এর তেমন আমি কোনো সেরকম বাজে ব্যাড স্মেল আমি পাইনি। আর এই তো আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি আলুটা আমার কষানো হয়ে গেছে। আ আরেকটু নেড়েচেড়ে আমি এখানে বেগুনটা এড করব। তো এই যে বেগুনটা আমি দিচ্ছি, আলুটা আমি পরিমাণে কম দিয়েছি। বেগুনটা বেশি দিয়েছি। কারণ বেগুনটা দিলে খুব মজা হয়। বেগুনটা পরে আসলে কমেই যায়। আর এখান থেকে কিছুটা পানি বের হয়ে আসবে কষাতে, কষাতে। তারপরে আমি আবারও পানি এড করব। আ আমি এখন মোটামুটি এই তো কষিয়ে নিচ্ছি যাতে মসলাটা পুরাপুরি মিক্সড হয়ে যায়। এবার আমি হালকা একটু পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। অসম্ভব মজাদার হয় এই আ চিংড়ি শুটকির আলু বেগুন দিয়ে চচ্চড়িটা। তো আমার কষানো হয়ে গেছে। এবার একটু হালকা পানি দিয়ে বসিয়ে রেখেছি যাতে একটু মাখা, মাখা ঝোল থাকে আর সব মসলাগুলো ভিতরে চলে যায়। আমি এখানে আ দিয়েছি হাফ কাপ পানি। এইবারে আমি কাঁচামরিচ উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। একটু হালকা উপর থেকে অ্যাম আমি ফাটিয়ে দিয়েছি বা কেচি দিয়ে আপনারা একটু কেটে দিতে পারেন। আর এই তো মোটামুটি অলমোস্ট আমার হয়ে এসছে। অসম্ভব সুঘ্রাণ ছড়াচ্ছে। আর দেখেই জিভে জল চলে আসে। একবার ট্রাই করেই দেখবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস আর শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।